আসসালামু আলাইকুম। এই পর্বে আপনাদেরকে দেখাবো ফটোশপ দিয়ে ইমেজের ভিতরে কিভাবে টেক্সট অ্যাড করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফটোশপটি ওপেন করব। ফটোশপ ওপেন হওয়ার পরে আমি একটি ইমেজ নিব। ইমেজ আসার পরে আমি একটি লেয়ার নিব। আমি যাব উইন্ডোতে গিয়ে লেয়ার আসার পরে আমি টাইপিং টুলটি সিলেক্ট করব। হরিজোনাল টাইপ টুলস, এখানে আপনি দিয়ে রাখবেন টাইপ নিউ রোমান। এটা সিলেক্ট করে আপনার যে অংশে লেখা প্রয়োজন ইমেজের আপনি সেখানে জাস্ট লিখলেই হবে। যেমন আমি একটু লিখে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি লিখেছি। এখন আপনি যদি চান এই লেখাটির কালার আপনি চেঞ্জ করতে পারবেন। সেটা আপনি কিভাবে করবেন? এই যে দেখতে পাচ্ছেন কালার চিহ্ন, এইখানে এসে আপনি আপনার যে কালার প্রয়োজন, এখানে ওভারঅল সব কালারই আছে, আপনার যেটা প্রয়োজন আপনি জাস্ট দিয়ে ওকে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কালারটি চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি চান যে অন্য কালার দিতে, ব্ল্যাক দরকার তাহলে ব্ল্যাক দিতে পারবেন, ইয়েলো দরকার হলে ইয়েলো দিতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। তো আপনি যদি চান যে এখান থেকে আপনি এই লেখাগুলা ছোট করতে, তাহলে সেটাও করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন চিহ্নটি, এখানে এসে এই চিহ্নের ভিতরে ক্লিক করলে এখানে আপনার 6 থেকে 72 পর্যন্ত আছে। যে সাইজটা আপনার প্রয়োজন আপনি জাস্ট এটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লেখাটি ছোট হয়ে গেছে। আপনি যদি বড় করতে চান সেম ভাবে এখানে দিয়ে আপনি বড় করতে পারবেন। এবং এছাড়াও এইখানে দেখতে পাচ্ছেন যে বোল্ড আছে, ইটালিক আছে, এখান থেকে আপনি দিতে পারবেন। এই যে বোল্ড দিলে লেখাগুলো অনেক মোটা হয়, ইটালিক দিলে দেখতে পাচ্ছেন এরকম। এছাড়াও আপনি এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনার যেটা কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় সেটা আপনি দিয়ে করতে পারবেন। এবং আপনি যদি চান যে আরেকটি জায়গায় টেক্সট অ্যাড করতে আপনি সেটাও করতে পারবেন। এইখানে আপনি যেমন আমার সাপোজ এই জায়গায় টেক্সট অ্যাড করা প্রয়োজন, এখানে আমি ধরেন আমার চ্যানেলের নাম লিখতেছি CL। আপনার যদি প্রথম অক্ষরটি বড় হাতে দিতে হয় তাহলে আপনি শিফট ধরে তারপরে মনে করেন যে আপনি টিপ দিলেই প্রথম অক্ষরটি বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের নামটি লিখেছি। এখন আপনি সেম ভাবে এখান থেকে কালার যদি চান আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এবং আপনি এখান থেকে বোল্ড আছে, ইটালিক আছে, রেগুলার আছে, এগুলা আপনার ফন্টগুলো দিতে পারবেন। বা আপনি যদি চান যে এইখান থেকে এই লেখাটি আপনি সরাতে, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল টি টিপ দিয়ে আপনি যে অংশে বসাতে চান সেই অংশে আপনি বসাতে পারবেন। যেখানে প্রয়োজন আপনি জাস্ট ইন্টার দিলে ওকে হয়ে যাবে। এবং আপনি যদি চান যে এখান থেকে একটা লেখা বাদ দিতে, তাহলে জাস্ট এই অংশটি এখানে ক্লিক করে আপনি এখান থেকে কিবোর্ড থেকে ব্যাকস্পেস দিলেই আপনি লেখাটি চলে যাবে। এছাড়াও আপনি যদি চান যে আরো টেক্সট অ্যাড করতে, যে কোনো জায়গায় আপনি সেম ভাবে করতে পারবেন। এছাড়াও আপনার এখানে বাংলা ফন্ট আছে, যাদের বাংলা প্রয়োজন তারা বাংলা লিখতে পারবে। যেমন আমি একটু লিখে দেখাচ্ছি। এখানে এসে বাংলা ফন্টটি দিয়ে আপনি এখন যা লেখা প্রয়োজন হয় আপনি লিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বাংলা লেখা হয়েছে। আপনি আপনার কাজের অনুযায়ী, সুবিধা অনুযায়ী আপনি দিয়ে এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তারপরে যেটা ভার্টিক্যাল টাইপ টুলস, এই টুলটি আপনার উপর থেকে নিচের দিকে হবে। যেমন আপনি এখানে আপনি টাইপ নিউ রোমান এটা দিয়ে আপনি লিখবেন। তো আমি তো দেখতে পাচ্ছেন নিচের দিকে এই টুলটি হচ্ছে নিচের দিকে। আপনি যখন
এটি সিলেক্ট করে দিবেন, তাহলে নিচের দিকে হবে ভার্টিক্যাল টাইপ টুলস। আপনার যখন নিচের দিকে লেখা প্রয়োজন হবে তখন এই টুলটি সিলেক্ট করে আপনারা লিখতে পারবেন। তো মোটামুটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।